আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা নতুন বছরে অষ্টম শ্রেণীতে উঠবে বা উত্তীর্ণ হয়েছ, তোমাদের যে পাঠ্যপুস্তকগুলো মানে অনলাইনে পাবলিশ করা হয়েছে, তো সেখান থেকে আমি মূলত তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের আনন্দপাঠ বই, অষ্টম শ্রেণীর যে আনন্দপাঠ বইটি দেওয়া রয়েছে সেটিতে কোন কোন বিষয় যুক্ত করা হয়েছে এবং কোন কোন বিষয় বাদ দেওয়া রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের নতুন বইয়ে কী কী থাকতেছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের যে বইয়ের যে কাভারটা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে, তো তোমাদের এবার বইয়ের কাভারটা বেশ সুন্দর করাই হয়েছে। দেখো আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2021 সালের শিক্ষাবর্ষ থেকে মূলত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকটি নির্মিত করা হয়েছে। এবং আমরা যদি দেখি, এখানে দেখো তোমাদের 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, অর্থাৎ তোমাদের যারা 25 সালে তোমরা এবার পড়বা এই বইগুলো, তাদের জন্যই মূলত এই বইগুলো পরিমার্জন করা হয়েছে। এরপরে দেখো আমরা যদি এডিশনটা দেখি, অর্থাৎ সংস্করণটা দেখি, প্রথম প্রকাশ হয়েছিল 2020 সালে এবং পরিমার্জিত সংস্করণ হচ্ছে 24 সালে অক্টোবর মাসে। অর্থাৎ 2025-এ তো নতুন কারিকুলাম আসছিল, মূলত আমাদের 2024 সালে এটা স্টপ করা হয়েছিল। তো নতুন বছরে আবার সেটা চালু করা হয়েছে। তো আমরা যদি ডাইরেক্ট সূচিপত্রে চলে যাই, দেখো সূচিপত্র, তো প্রথম যে গদ্যটি রয়েছে সেটা হচ্ছে কাকতাড়ুয়া, যেটি লিখেছেন সত্যজিৎ রায়। তারপরে হচ্ছে নয়াপতন, তারপরে এটি লিখেছেন জহির রাহান। এরপরে হচ্ছে আপনার যে হেমাপথি ও অ্যালোপথি, তো এখান থেকে যে গল্পটি সেটি লিখেছেন হাসান আজিজুল হক। এরপরে যে গল্পটি রয়েছে সেটা হচ্ছে ডেভিড কপারফিল্ড, যেটি লিখেছে চার্লস ডিকেন্স এবং রূপান্তর করেছে আখতারুজ্জামান ইলিয়াস। এরপরে হচ্ছে মুক্তি, যেটি লিখেছেন অ্যালেন স্যালি আর অনুবাদ করেছেন গীতি সেন। এরপরে হচ্ছে ফিলিস্তিনের চিঠি, যেটি লিখেছেন হাসান কানাফানি, অনুবাদ করেছেন মনেরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তীরন্দাজ, যেটি লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। এরপর হচ্ছে নাটক, এটা হচ্ছে নাটকটা রয়েছে আমার মানসিংহ এবং ইশাখা, যেটি লিখেছে ইব্রাহিম খা। এরপর হচ্ছে ভ্রমণ কাহিনী এবং কাবুলের শেষ প্রহর, যেটি লিখেছে সৈয়দ মুস্তফা আলী। তো তোমরা দেখতে পাচ্ছ মূলত তোমাদের নতুন বইয়ে এই জিনিসগুলো অ্যাড করা হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো তোমরা যারা যারা এখনো নতুন বই পাওনি, কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর এগুলো তোমরা কিভাবে ডাউনলোড করতে পারো আমি এই ভিডিওর নিচে সেগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী বিষয়ের রিভিউ ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।